ঘড়িতে এখন 8:40। আমরা এখন রঙ্গিয়া মোড় থেকে, মানে রঙ্গিয়াতে আমরা যে হোটেলে ছিলাম, কেন কালকে এত বৃষ্টি হচ্ছিল আমরা রঙ্গিয়ার পর আর এগোতে পারিনি। আমরা আজকে যাব উদলগিরি। উদলগিরি থেকে ভৈরবকুণ্ড আমাদের পারমিশন অনলাইন করে নিয়েছি। এখান থেকে এখান থেকে রঙ্গিয়া মোড় থেকে উদলগিরি দেখাচ্ছে প্রায় 85 কিলোমিটার। এই রঙ্গিয়া আমরা যে হোটেলটা ছিলাম ঠিক রঙ্গিয়া স্টেশনের উল্টো দিকে। একটা রাত্রির আমরা ছিলাম বলে এই রঙ্গিয়া শহর সম্বন্ধে অল্প একটু ধারণা হলো। যখন আমরা রাতের খাবার খেতে বেরিয়েছিলাম, আকাশ বেশ মেঘলা করে আছে, জানি না বৃষ্টি হবে নাকি। কি হলো? আচ্ছা, আমরা একটা সব লেফট টার্ন নিলাম, তবু একবার আমরা জিজ্ঞেস করে নিচ্ছি। সবসময় জিপিএসের ওপর ভরসা করা উচিত না, লোকাল লোকদের সঙ্গে একটু কথা বলে নেওয়া উচিত। দেখাচ্ছে এখান থেকে 84 কিলোমিটার। রঙ্গিয়া মোড় থেকে আমরা বাঁ দিক ঘুরলাম, আর ডান দিক ঘুরলে কিন্তু গুয়াহাটি চলে যেতাম। আমি ভাবতাম আমাদের খালি ওয়েস্ট বেঙ্গলই এত বাম্পার, এখানেও দেখো আসামেও মানে একটু করে যাচ্ছে, এত বাম্পার, অসহ্যকর। এদিকে আবার দুদিকে চা বাগান, বাহ, অনেকক্ষণ পরে চা বাগান দেখলাম, আসামের বিখ্যাত চা বাগান। ওয়েদারটা দারুণ, মানে মেঘলা করে আছে, বৃষ্টি নেই আর রোদ নেই, রাইডের জন্য একদম আইডিয়াল ওয়েদার। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি দুদিকে বেশ মানে বাগান বাড়ি টাইপের সব বাড়ি, থেকে দুদিকে দেখো বাংলো টাইপের বাড়ি, দুদিকে বেশ বাংলো টাইপের বাড়ি। এটাও একটা উদলগিরির একটা অংশ। কি সুন্দর না? ওই দেখো ভৈরবকুণ্ড সাইনবোর্ড। এখন ঘড়িতে প্রায় 10:40। আমরা এখন উদলগিরিতে পৌঁছে গেছি, সেখানে ব্রেকফাস্ট করতে। বিআর ব্রাহ্মা। ও আমি এই হোটেলটার কথাই বলেছিলাম থাকার জন্য। হ্যাঁ, লেখা আছে, দেখবে এখানে থাকার জন্য, দেখবে লেখা আছে। হ্যাঁ, দেখো দেখো কিরম হোমওয়ার্ক করেছি দেখো। আমি তোমাদের একটা ফোন করেছিলাম, আমি ভাবলাম তোমরা কি। হ্যাঁ, এই হোটেলটা আমার লেখা ছিল নাম। হ্যাঁ, ঘড়িতে এখন 11-12টা বাজতে 10। আমরা এখন উদলগুড়ি থেকে বেরোচ্ছি। এখান থেকে যাব প্রথমে ভৈরবকুণ্ড থেকে যাব দিরাং, কিন্তু আমরা দিরাং অবধি যাব না, আমরা দেখি কত অবধি যাওয়া যায়। হয়তো আমরা বমডিলা তো থাকতে পারি, কিংবা যাই হোক, জানি না কোথায় থাকবো। আমাদের কোনো রকম কিছু এরকম আগে থেকে কিছু করা নেই, স্থির করা নেই। সঙ্গে থেকো। এইরকম একটা স্যাডেল ব্যাগ কিনতে হবে আমাকে, দিয়ে পুরো পৃথিবী ঘুরবো। দেখো স্যাডেল ব্যাগটার সাইজ দেখো। দেখো এটা হচ্ছে ভুটান বর্ডার, এখান দিয়ে ভুটানে ঢোকা যায়।
আমরা অবশ্য এখন ভুটান যাব না, আমরা অরুণাচল প্রদেশ যাচ্ছি, জাস্ট আমাদের দেখিয়ে দিলাম আর কি। আচ্ছা, এখানে আমাদের পারমিশনগুলো দেখালাম, পারমিশন দেখানো হয়ে গেছে, কমপ্লিট। এখানে আমাদের পারমিশনটা দেখালাম, এবার আমরা যাচ্ছি। আমি জানি না, একটু আগে আমার গোপ্রোটা হ্যাং হয়ে গেছিলো, কতটা কি উঠেছে জানি না। গোপ্রো তুই এত হ্যাং হোস কেন ভাই? আমরা অফিসিয়ালি অরুণাচল প্রদেশে ঢুকে পড়েছি। ঢুকে পড়েই আমরা যা খারাপ রাস্তা পেলাম, যা সুন্দর আমাদের ওয়েলকাম করলো, বাপ রে বাপ। তার সঙ্গে আমার ক্যামেরাটাও গেল। এবার মনে হয় ভালো রাস্তা পেলাম। উফ, বাপ রে বাপ, আর নাড়ি বুড়ি পুরো হজম হয়ে গেছিল। একটা নদী ক্রস করছি, জানি না কি নাম, জল কম। একটা আয়রন ব্রিজ। দুদিনের পথের ক্লান্তি পুরো ভুলে গেলাম। মনে হয় কিছুদিন আগে ধস নেমেছিল, কারণ যেখানে ধস নামে সেই পাহাড়গুলো না এরকম সাদা সাদা থাকে। ভয়ঙ্কর সুন্দর রাস্তা। এই তো ধস নেমেছিল, যা বলেছি। তাড়াতাড়ি পালাই, সব জায়গায় থাকতে নেই বেশিক্ষণ। হচ্ছে একটা, ও ওরে বাবারে, আরে বাবারে, বাবরে বাবরে বাপরে বাপ, একটা নতুন ব্রিজ হচ্ছে। এইসব বিহারও এইসব রাস্তাগুলো মেনটেন করে, থ্যাঙ্কস টু দেম। লাদাখ যাবার রিহার্সাল হয়ে যাচ্ছে। দেখো কি অবস্থা, এখানে সব বিআরও কাজ করছে। চরম অফরোড করছি আজকে। মাঝে মাঝে একটু ভালো রাস্তা পড়ছে, রাস্তা খুব চড়াই, গর্ত নেই, কিন্তু মাঝে মাঝে রাস্তা খুব খারাপ। আর যেখানে যেখানে ধস নেমেছে সেখানে রাস্তা খুব খারাপ। ওই বাপ রে বাপ, ওরে বাবা রে, গাড়ি খালি সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার, সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার, মানে ক্লাচ একদম ইউজই করছি না। ক্লাচ ইউজ করলেই গাড়ি ইঞ্জিন গরম হয়ে যাবে। খালি 2 নম্বর 3 নম্বর 2 নম্বর 3 নম্বর গাড়ি গিয়ার দাও। ও মাঝে মাঝে কর্নারিং করতে কি মজা লাগছে। একটা জিনিস দেখছি, উল্টো দিক দিয়ে কিন্তু খুব কম গাড়ি আসছে। যত উপরে উঠছি তত দেখছি মেঘ, অন্ধকার হয়ে যাচ্ছে। আর ঠান্ডাও কিন্তু বাড়ছে আস্তে আস্তে। আবার দেখো এখানটা পুরো পরিষ্কার হয়ে গেল।
ये कॉर्नरिंग, मजा आ गया। उल्टो दिक দিয়ে গাড়ি এলে মজা বেরিয়ে যাবে। ডাউনফল দেখো, ওয়াও, পাহাড়ের এক একটা মোড় ঘুরছি, এক এক রকম দৃশ্য দেখছি। এই জন্যই তো এত দূর এখানে আসা। এটা কি আর ভাড়ার গাড়ি করে চললে এই মজাটা পেতাম? আরেকটা জিনিস, আমি এখানে আসার আগে পেছনে চাকাটা বদলেছিলাম, মানে ডুয়েল অফরোড চাকা লাগিয়েছিলাম। এক দারুণ কাজ দিচ্ছে, কারণ একদম স্লিপ করছে না চাকা। আমার চাকাটা, ওই চাকাটা 20,000 কিলোমিটার চলে গেছিলো, এখনও চলতো কলকাতায়, কিন্তু আমি রিস্ক নিলাম না এখানে। এখন ভাবছি এটা খরচা করেছি, খুব ভালো কাজ করেছি। কেন ওর গুটিটা খারাপ হয়ে গেছিলো, অনেকটা খারাপ হয়ে, প্রায় 60% খারাপ হয়ে গেছিলো, ফলে চাকাটা স্লিপ করছিল, স্লিপ করতো আর কি। এখানে সেই ভয়টা নেই, মানে মনের ওপর সেই কনফিডেন্সটা আছে পেছনের চাকাটা স্লিপ করবে না। আবার অফরোড শুরু হচ্ছে। এখানে অফরোড বলতে ধস নেমেছে, সেটাকে আমি অফরোড বলছি। দেখেছো ধস নেমেছে, কেন অফরোড হয়েছে। দেখো তাওয়াং 274 লেখা ছিল। শেরগাঁও যাবার পথে আমরা একটা টি ব্রেক দিয়েছি। জায়গাটার নাম হচ্ছে কি, আনকালিং। এখানে আমরা একটা টি ব্রেক দিয়েছি, আর আমাদের গাড়িগুলোকেও একটু রেস্ট দেওয়ার দরকার ছিল। ভালো ফটো নিয়েছি তো। দেখো অরুণাচল প্রদেশে পেট্রোলের দাম হচ্ছে 93.51 পয়সা। ভাবছি এখানেই থেকে যাব, খালি পেট্রোল নেবে না। এখান থেকে আমরা পেট্রোল কিনে আবার কলকাতা চলে যাব। হ্যাঁ, পেট্রোল কিনতে এখানে আসবো। আমরা সব কটা বাইকে আমরা তেল পুরো ফুল করলাম, আমাদের পেট ভর্তি। উড়ালগুড়িতে আমরা যা খেয়েছি, আমাদের একদম পেট ভর্তি। আমাদের গাড়িকেও আমরা পুরো খাইয়ে দিয়েছি। কি তোমার গাড়ি খেয়েছে তো পেট্রোল? পুরো ফুল তো, কোনো চিন্তা নেই আর, কোনো চিন্তা নেই। আরে আমি কি চারটে বাজতে 10, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। এখান থেকে দেখাচ্ছে শেরগাঁও আর 9 কিলোমিটার। তা আমরা ঠিক করলাম আজকে শেরগাঁওতেই থাকবো। আজ হবে শেরগাঁওতে একটা হোটেল খোঁজা। আর বেশ ঠান্ডা বাড়ছে।
মাঝে মাঝে এরকম ছোট ছোট গ্রাম পড়ছে, ছোট ছোট লোকালয়, বেশ দেখতে ভালো লাগছে। ওই যেরকম সামনে একটা আছে, হয়তো বা এখানে ছোট ছোট হোমস্টেও হতে পারে। কি সুন্দর সুন্দর বাড়ি দেখো, ছোট্ট ছোট্ট গ্রাম। শেরগাঁওতে আমরা ঢুকে গেছি, কিন্তু রুম পাচ্ছিলাম না। আমি অনেকগুলো রুম দেখলাম, একটা আসলে 8 জনের অ্যাকোমোডেশন হচ্ছিল না, তারপর ওরা একটা অ্যাকোমোডেশন ওরা একটা পেয়েছে দেখছি। আমরা অবশেষে একটা হোমস্টে পেয়েছি। এই হোমস্টেটার নাম হচ্ছে টিউলিপ ভ্যালি হোমস্টে। এই আমি হোমস্টের সিঁড়ি দিয়ে উঠছি। বারান্দা আছে, এখানে একটা ঘর আছে। আর আমি আছি এই ঘরটায়, সামনে বারান্দা থেকে এরকম। দারুণ না? আমার ক্যামেরাটাও একটু গন্ডগোল করছে। আমি এখন আর কোনো ভিডিও করছি না, কাল সকালে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। গুড নাইট।